বলো আম্মু, বলো আসসালামু আলাইকুম। বলো তো, নিচে শুয়ে শুয়ে কি খেলতেছো? হুম, এটা নতুন স্টাইলের খেলাধুলা। ডিজেলাইট ছাড়তে বলছে, ডিজেলাইট ছাড়া হয়েছে। এখন ওই শুয়ে রয়েছে নিচে, আরেকজন তো লাফালাফি শুরু করছে। চুল বাইধা খেলো। আর এগুলো ওয়াশ করিয়েছি, এখন সব লাগাবো। এগুলো সব ওপেন করা হয়েছে, নোংরা হয়ে রয়েছিল। আর এই তো শুকিয়ে গিয়েছে, এগুলো লাগাবো। এখন লাগাতে যতটুকু সময় লাগে, একটু অলসতা লাগছে। কম বেশ একটু রেস্ট নিচ্ছি, অনেক কাজ করেছি কিছুক্ষণ আগে। আর ঘুম থেকে ওঠার পর না ভালো লাগে না, কেন যেন দিনগুলো কেমন কেমন যেন যায়। বিকেলে ঘুম আসলে অনেক সময় ভালো লাগে না। আর একটা হয়েছে যে, ফলাক এই পাশে লাইট বন্ধ করো। হ্যাঁ, বন্ধ করো। হয়েছে। তো এখানে দেখতে পারতেছেন কিছু তার, যেগুলো হ্যাঁ এগুলো হচ্ছে আইপিএস এর লাইন দেওয়া হয়েছে। যেই পরিমাণে গরম লাগে, কারেন্ট চলে যায়। ফাতেহা ঘুমিয়ে থাকলে ওকে 1 ঘন্টা বসে বাতাস করতে হয়। তো এক্ষেত্রে দেখা যায়, ফালাক দাঁড়াও, শব্দ করো না। এই ক্ষেত্রে আমার অনেক সমস্যা হয়ে যায়, যা দেখা যায় যে আপনার 1 ঘন্টা আমার যে কাজ যদি থাকে, যে সময়টা কারেন্ট যায়, তো সেই সময় যদি আমার হাতে কাজ থাকে, তো সেই কাজগুলো আমাকে ফেলে ফাতেহাকে বাতাস করতে হয়। না হলে দেখা যায় ফাতেহা ঘামায় যায়, অসুস্থ বোধ করে। এবং স্বাভাবিক বাচ্চা মানুষ তো গরম সহ্য করতে পারে না, কান্নাকাটি করে। তো আমাদের ছোট্ট একটা আইপিএস নেওয়া হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদেরও উপকারে আসবে। ওইটা এখন কানেকশান করা আছে বিদায় বলে আমি দেখাতে পারছি না, তবে খাটের নিচেই রাখা হয়েছে এগুলো। তো এখন ওই প্রপার কানেকশান করা হয় নাই, যেরকম এখন এভাবে টেস্টিং চলতেছে যে কীরকম হয় বা কীরকম সার্ভিস দিচ্ছে ব্যাটারি, বা বড় ব্যাটারি লাগবে কি না। তো আমরা মিডিয়াম সাইজের ব্যাটারিটা এনেছি। ওরা বলে দিয়েছিল কত সাইজের কত কী আসে বিষয়, তো সেটা এনেছি। তো যেহেতু দোকানেও আমাদের একটা আইপিএস লাগবে, তো বাসায় যদি কাভার না হয়, এটা বড় ব্যাটারি বাসার জন্য আনা হবে, আর দেন এটা ছোটোটা দোকানের জন্য নিয়ে যাবে। দোকানে একটা ফ্যান একটা লাইট চললেই হইল, চলে। আর বাসার জন্য নিম্নত আমাকে 3টা জায়গা কানেকশান করাবো। বাট আমার 3টা ফ্যান তো সব সময় চলবে না, যেরকম ফলাকের টিচাররা থাকলে ডাইনিংয়ে পড়ায়। তো আজকেই তো একটু আগেই কারেন্ট চলে গিয়েছে। তো যেহেতু এখন বর্তমান 2 রুমে কানেকশান করা হয়েছে, এই রুমে আর ওই রুমে লাইট একটা দুইটা ফ্যান চলতেছে বর্তমান। তো ডাইনিংয়েও দেওয়ার ইচ্ছা আছে, রান্নাঘরে আর একটা ওয়াশরুমের লাইট। তো প্রপার কানেকশান করা হয়নি, এখনও করা হবে 2-1-এর মধ্যে, এই আর কি। তো ও নিচে থেকে নামতেছেই না। ঠিক আছে, পরে আবার ব্লগটা ক্যামেরাটা অন করব, কারণ আস্তে আস্তে ঘরগুলো গুছিয়ে ফেলি, এগুলো কাজগুলো সেরে ফেলি। এগুলো কাবার লাগালে হয় কি, এটা হোয়াইট কালারগুলো নোংরাটা কম হয়। তো কাবারটা নোংরা হয়, কাবারটা খুলে ওয়াশ করে নিলেই হয়ে যায়, জিনিসটা ভালো থাকে, এর জন্য কাবার ইউজ করা হয়, এই আর কি। অনেক সিস্টেমই থাকে, হ্যাঁ অনেক সিস্টেমই আছে। রিল্যাক্স হয়ে গেমস খেলা যাবে, শুয়ে শুয়ে মুভি দেখা যাবে। তো এগুলোর পাপা করে, ও করে, আমাকে এগুলো দরকার পড়ে না। আমি জাস্ট কম্পিউটারে এডিট করার সময় বসতে পারলেই হইলো একটু রিল্যাক্স হয়ে, বাস এটাই। কম্পিউটারে অনেকক্ষণ বসতে হয়, তো এরকম টাইপের চেয়ার থাকলে বসলে একটু সুবিধা হয়। আর দেখেন এই ছোটো ম্যাডামটা উঠতেছেই না। আসলে ব্লগ করা হয় না, অনেক সময় অলস লাগে, ব্লগ করতেও অনেক অলস লাগে অনেক সময়। কি করব, ওই আমাদের প্রত্যেক দিনের
জীবনযাত্রা। সকালে ওঠে নাস্তা রান্না করো, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাও, ছোট মেয়েকে ঘুম থেকে উঠাও, ফ্রেশ করাও, খাওয়াও, ছোট মেয়েকে নিয়ে বড় মেয়েকে স্কুল থেকে আনতে যাও, এসে বাচ্চাদেরকে গোসল করাও, আবার সেই দুপুরে নামাজ পড়ো, রেগুলার যা করতে হয়, দুপুরে রান্না বান্না করতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, আবার ফাতেহাকে খাওয়াও, আবার ঘুম পাড়াও। প্রত্যেক দিন তো একই কাজ, কি আর প্রত্যেক দিন আপনাদের এগুলো ব্লগ দেখাবো, এই আর কি। তো যাই হোক, গ্যাপ দিয়ে দিচ্ছি, জানি না, আজকে শরীরটা ভালো লাগছে না, ঘুম থেকে ওঠার পর ভালো লাগছে না, এই আর কি। বিকেলবেলা ঘুমিয়ে গিয়েছিলাম, সকাল 6টা বাজে থেকে জাগনা ছিলাম, তো নিজেকে আর ধরে রাখতে পারিনি। 2:30 বাজতে না বাজতে আমি ঘুমে শেষ। পরে বুয়া 3টা বাজে গেছে, আমি সাথে সাথে যাই ঘুমাই গেছে। তার মধ্যে আবার 4টা বাজে কারেন্ট চলে গিয়েছে, আল্লাহর রহমতে আইপিএস আছে দেখে ঘুমাতে পারছি, না হলে সেই 4টা বাজে কারেন্ট গেছে, ফাতেহাকে বসে বসে বাতাস করতে হতো, আমার ঘুম তখন হইতো না। তো এই সুবিধাগুলো আল্লাহর রহমতে পাচ্ছি, এই আর কি। তো অনেক বকবক করে ফেললাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ব্লগটা। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনারা কিন্তু একটু কৃপণ হয়ে গিয়েছেন লাইক শেয়ার করতে, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই মন খুলে উদার করে লাইক শেয়ার করে ফেলবেন। ঘুম থেকে উঠলাম, এখন বাজে সকাল প্রায় 8টার মতো। তো আজকে ফালাককে স্কুলে দেইনি, কারণ সকালবেলা যখন ফালাককে উঠাচ্ছিলাম তখন দেখা যায় ফালাক উঠতে চাচ্ছিল না, বলতেছিল আম্মু একটু ঘুমাবো। কি করব, বাচ্চারা এমন করে, রাত্রে ঘুমাতেও চায় না তাড়াতাড়ি, এবং স্কুলে যেতে এখন সমস্যা হয়, অনেক কষ্ট করে উঠাইতে হয় ফালাককে। কারণ দেখা যায় কি যে স্বাভাবিক সকাল 6টা বাজে এরকম বাচ্চারাই বেশি অংশে বাচ্চারা ওঠে না, নর্মালি 7টা বাজে উঠালে উঠে যেত ভালোই। আর ফালাকতে স্কুলে যেতে খুব পছন্দ করে। তো যাই হোক, চলেন আজকের দিনটা শুরু করা যাক। কালকে তো দেখলেনি ফাতেহা কেমন দুষ্টামি করে। ফাতেহা বেশ ভালোই বড় হয়ে যাচ্ছে, রেসপন্স করছে, খেলাধুলা, তো মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর এই তো ছোটো ছোটো কাজই ওর অনেক ভালো লাগে আমাদের কাছে। তো সকালবেলা বারান্দায় বসতে আমার খুব ভালো লাগে, এবং আমার যে গাছপালাগুলো আছে, সামান্যই ছোটো গাছপালায় কিছু আছে, তো সেগুলো দেখতে ভালো লাগে, বাইরে তাকিয়ে থাকতে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, মনে হয় শীত চলেই এসেছে। তো কালকে যেহেতু আমার বাসায় গেস্ট আসবে, তো ভাবলাম যে আজকে থেকে রান্না বান্না শুরু না করলে হবে না, কারণ নর্মালি গ্যাস থাকে না, গ্যাসের সমস্যা, চুলার গ্যাস থাকে না। তা আজ বিফটা একটু রেডি করে রাখবো, এই আর কি। বিফটা রান্না হয়তো অনেক সময় লাগে, যা আমি আদার্স রান্না বান্না করতে পারবো না কালকে। সকালবেলা উঠে ইচ্ছে আছে, প্ল্যানিং আছে যে আমি সকাল সকাল রান্না সেরে ফেলবো। আবার চুলা যখন গ্যাস কমে যাবে, তো ছোট ছোট রান্নাবান্না সেটা আমি সেরে নিতে পারবো, মানে যেরকম পোলাও, মুরগি, এগুলো আমি আগে ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে দেবো। তো এভাবে প্ল্যানিং করে রাখলে কাজগুলো খুব সুন্দরভাবে হয়। তো চলেন আমার ব্যাক ক্যামেরা করি, আমার বারান্দা থেকে সকালবেলা দেখতে কেমন লাগে। এই হচ্ছে বারান্দার লুক। এই গাছটা ভালো লাগে আমার, সবই গাছ আমার ভালো লাগে, এগুলো নর্মালি আমার পছন্দ হয়েছে বিদায় বলে আমি এই গাছগুলো এনেছি। আর এই গাছগুলো এইভাবে রশি দিয়ে বেঁধে দিয়েছি যে উপরে উঠে যাবে। আর সকালবেলা না বারান্দায় অনেক কাপড় থাকে, আমার কাপড় ধোয়ার বোয়াটা অনেক লেট করে আসে, তো উনি 2টার পর আসে। তো উনি ভালো, মানে যে কোনো কাজ যখনই ডাক দিব করতে চলে আসে, এজন্য আমি আর ওনাকে না করি না, হাতে রেখেছি, মানে সাথে রেখেছি, যেরকম আমার যখন যা প্রয়োজন হয় আমি ওনাকে বললে করে দেয়, এবং সন্ধ্যার পরও ডাক দিলে এসে করে দেয়। সবাই কিন্তু এরকম দেয় না সার্ভিস। তো এই জন্য লেট হোক কাপড় ধোয়ার সমস্যা নেই, আমার তো তাড়াহুড়া নেই, আস্তে আস্তে শুকাবে, থাক বারান্দায় তো থাকে কাপড়, এর জন্য আর কিছু বলি না, থাক চলতেছে যেভাবে চলে। আর যে সকালে বুয়া একটু পরেই চলে আসবে, 9টা বাজেই চলে আসবে। উনি কাটাকাটি করে, বাসন ধয়, প্লাস ঘর মুছে, এই 3টা কাজ উনি করে। তো কাটাকাটি আমার সবসময় থাকে না, আমি বেশি করে পেঁয়াজ কাটাই নেই, বা যেদিন সবজি থাকে সেদিন সবজি কেটে নেয়, তা একটু বেশি কাটাকাটি থাকলে আমি বাসনটা একটু ধুয়ে রেখে দিই, বাসন ধোয়াই না সেদিন। তো এভাবে করেই আর কি কাজগুলো করা হয়। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে এবার আমি দিনটা শুরু করি, কাজ শুরু করি। বুয়া চলে আসবে, নর্মালি ঘরটা তো গুছিয়ে রাখি রাত্রে, অনেক সময় শরীর যখন ভালো থাকে না তখন এভাবে রেখে দিই।
তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, আর ফেসবুক পেজে ফলো এবং শেয়ার দিতে ভুলবেন না। নাস্তা কি খাবো দেখা যাক। এমনি তো আমি রুটি রান্না করে রাখি, চুলায় গ্যাস না থাকার কারণে সব কিছু আগে আগে রান্না করে রাখতে হয়, এবং বাসি খাবার খেলেও কিন্তু প্রবলেম হয়। করবোটা কি বলেন দেখি। সকাল 6টা বাজে উঠে নর্মালি ফালাককে স্কুলে দিয়ে এসে আমি হাঁটাহাঁটি করে বাসায় আস্তে আস্তে 7:30 আমার বেজে যায়। এসে আর সাথে সাথে কাজ করতে ইচ্ছে করে না, গা হাতে একটু ব্যথা করে স্বাভাবিক। তারপর আমার কম্পিউটারে কাজ থাকে, আমি সেই কম্পিউটারে কাজ করতে বসি, কারণ এডিট এই যে ব্লগগুলো আমার, সেটা আমি এডিট দিই, ভয়েস ওভার দিই, আমি সকালবেলায় আমাকে দিতে হয়, কারণ আদার্স সারাদিন আমি নর্মালি সংসারে কাজকর্ম আছে, রেস্ট আছে। তারপর রইলো ফাতেহাকে নিয়ে সেই ভয়েস ওভার দেওয়া যায় না, এডিট করা যায় না, তো একটু কুলে উঠে বসে থাকে। ও কম্পিউটারে বসলে, কম্পিউটারের টেবিলে বসলে কেন যেন কুলে উঠে বসে থাকে, তো তখন এডিট করতে ভালো লাগে না বা ভয়েস দিতে ভালো লাগে না। মানে একটা রিল্যাক্সভাবে কাজ করার কথাই আলাদা। যেরকম আমি সকালবেলা ফালাক ফাতেহা সবাই এখন বর্তমান, ওর পাপা ঘুমাচ্ছে, তা আমি নর্মালি এখন ভয়েস ওভার দিব, এডিট করব, আমার মতো একা কাজ করাই শান্তি। বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করা সম্ভব হয় না। এই তো আমার এই যে জিম করা, এখানে ফালাকের দোলনা ছিল, এখন ফাতেহার করে ফেলছি, এটা বেঁধে দিয়েছি ফালাকের দোলনার সাথে। তো দুইজনই ইউজ করতে পারবে, যখন যেভাবে ইউজ করে জাস্ট গেটটা খুলে ইউজ করতে পারবে। আর আমার এই জিম করি, আমি জিমের জন্য বা ব্যায়াম করার জন্য যেটাই হোক না কারণ, আমি যেদিন হাঁটাহাঁটি করতে বের হতে পারি না সেদিন চেষ্টা করি এখানে কিছুক্ষণ হেঁটে নেওয়া। হাঁটা তো যায় না, এখানে দৌড়ানো যায় আর কি, তো সেগুলো করে নিই। আর দেখা যায় শরীরটা কমানোর চেষ্টা করছি, ডায়েটিং করছি, সেটা যদি আমি ভালো রেসপন্স পাই তো আপনাদের সাথেও শেয়ার করব। অনেক মানুষই আমার মতো হেলদি আছে, শুকাতে পারেন না। তো আমি আগে অনেকবারই চেষ্টা করেছি, বাট ব্যর্থ ছিলাম। যতদিন করেছি শরীর শুকিয়েছে, আবার ছেড়ে দিয়েছে ডায়েটিং, তখন শরীর বেড়ে গিয়েছে। তো এবার আর খাবার দাবারের ক্ষেত্রেও আমি একটু হাঁটাহাঁটির ক্ষেত্রেও একটু নজর দিয়েছি, যেরকম আমাকে হাঁটাহাঁটি করতে হবে, হাঁটতে হবে মিনিমাম। আমি আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট হাঁটি, 15 মিনিট থেকে নিয়ে আধা ঘন্টার মধ্যে আমি হাঁটাহাঁটি করি। তো এইগুলোর টাইমিংটা আস্তে আস্তে বাড়াবো, আর কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আল্লাহ ভরসা। তো ঠিক আছে, আর কথা বাড়াবো না, ভিডিওটা এখানেই থাক। তারপর কি করি, ফাতেহা উঠবে, ফালাক উঠবে, নাস্তা পানি খাওয়াবো, তারপর দুপুরের আয়োজন করব। আর আমি বিফটা কালকে রাত্রেই বের করে রেখেছি, সেটা তাড়াতাড়ি হাত দিব, কাজ সেরে ফেলবো। দুপুরের জন্য রান্নার আয়োজন করছি। তা আজকে একটু অন্যভাবে বিফটা রান্না করব। এখানে আমি কালকে রাত্রে বিফটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম, সকালে সুন্দর করে কেটে পরিষ্কার করে এখানে আদা রসুন মেখে রেখে দিয়েছিলাম, কারণ আমাদের চুলায় গ্যাস থাকে না। তো ভাবলাম আগে সকালে নাস্তার আয়োজনটা শেষ করি, দেন তারপর এটা বাকি মশলা আছে সেটা অ্যাড করে দিব। তো এটা আমি লবণ দিচ্ছি, আমার বিফ যতটুকু থাকবে সেই অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম। প্লাস এটা আমি রান্না করব আপনার হলুদ মরিচ ছাড়া, আজকে মাংসটা রান্না করব। জিরা গুঁড়া দিলাম, এটা বলা যায় অনেকে কাটা মশলা বলা হয়, নর্মালি সব কিছু আস্তে আস্তে দিতে হয়, কিন্তু আমি এখন কাটা মশলা ইউজ করছি না, কারণ আমার আদা রসুন পেস্ট করা, সব কিছু গুঁড়া করা। তো আমি যেগুলো গুঁড়া করা আছে এভরিথিং সব ওভাবেই দিয়ে দিব। গরম মশলারও গুঁড়া দিয়ে দিব। তা আমি এখানে হাফ চামচের একটু বেশি গরম মশলার, আমি কিছু আস্ত দালচিনি দিয়ে দিব 2 পিস, আর এই যে এখানে 5টা এলাচ আছে, এটা ছেঁচে দেন দিয়ে দিব। নর্মালি এই যে ছেঁচে দিলে এগুলো ভেঙে যায়, খুব সুন্দর গ্রান আসে। আমার ছেঁচা হয়ে গিয়েছে সুন্দর করে। এলাচগুলো ছেঁচে দিলে খুব সুন্দর গ্রান আসে এবং স্বাদ বাড়ে বেশ ভালো। আর আমাকে কেন যেন এলাচের গ্রান খুব ভালো লাগে আমার। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, কিছু জিনিসপত্র বাসায় নিয়ে আসছি, তো ভাবলাম এগুলো ঢেলে নিই। আর এই যে ফাতেহা, এই যে ফালাক আমাকে ভিডিও করতে হেল্প করতে চলে আসছে। ধরো, তো কী কী নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে তো ডিম 1 খাঁচি নিয়ে আসছি ওর আব্বু। আমি যেগুলো নিয়ে আসছি মূলত এই ব্যাগটার ভিতরে হয়েছে মুড়ি, দিস ইজ মুড়ি। মুড়ি চেনেন আপনারা, খান? ইস, নিচে কত পরিষ্কার করে তারপর তাহলে বক্সে ঢালবো।
মুড়ি, এটা হচ্ছে টোস্ট অ্যান্ড আর কি সাবু, অনেক সময় লাগে এজন্য সাবু নিয়ে আসছি। এটা হচ্ছে বাকরখানির দুধ দিয়ে চা দিয়ে খেতে অনেক পছন্দ করে ফালার এবং আমি এবং সৈকত। তো প্রায় দেখা যায় আপনার রাত্রে উঠে বা রাত্রে খাবার বা সকালে নাস্তা দুধ বাকরখানি খায়। আমিও। হ্যাঁ, আমরা আবার লাল চা দিয়ে বেশি পছন্দ করি। তো আমি এভাবে পলির মধ্যে করে রাখি। বক্স তো আছেই। আমাদের এখানে বাকরখানির প্রাইস হচ্ছে আগে ছিল, মানে স্টার্টিং আমি যখন এই এলাকায় আসি 80 টাকা স্টার্টিং পেয়েছিলাম। আর এখন দাম জানেন দ্বিগুণ, ডাবল, 160 টাকা। যেখানে আমি 80 টাকা দিয়ে জিনিস আনতাম। এক সময় আমি অনেক পছন্দ করতাম এই বাকরখানি খেতে, কিন্তু এখন খুব একটা পছন্দ না, মোটামুটি। কি বলতেছিলা বলো? আমি এখন খাবো। তুমি খাবা? দেখে খেতে ইচ্ছে করছে, খেও। তো বক্সে করে ঢেলে নিই। মুড়িটা জালি দিয়ে পরিষ্কার করে দেন এই বক্সে ঢালবো। টোস্টের জন্য দেখি এ তো ছোটো হয়ে গেল, আর একটা বড় বক্স আছে কিন্তু ওটাতে অন্য কিছু রাখা আছে। ঠিক আছে, আমি টোস্টটা সাইড করি, তারপরে এগুলো ডিমটা ওয়াশ করে দেন ফ্রিজে রাখবো, আদার্স কাজগুলো শেষ করি। আর ভিডিওটা এখন এই পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ভিডিওটা। আর অবশ্যই আজকে যে বিফ রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো যদি সেই বিফ রেসিপি যদি আপনি রান্না করে থাকেন, ঘরে গন্ধে ভরে যাবে আর খেতে ভীষণ মজা হয়। আর আমি একটু লুকটা দেখিয়ে দিই। আমি রান্না করার পর আমি আর আপনাদের সাথে শেয়ার করি নাই। এই হচ্ছে অবস্থা। বিফটার কালার কিন্তু খুব সুন্দর, আর খোলার সাথে সাথে খুব সুন্দর একটা স্মেল আসতেছে। তো এটা হচ্ছে আমার বিফটা এখন খালি করে রেখে দিব। আর আমার হাত দিয়ে ভাতের প্লেট পরে ভেঙে গিয়েছে, এটা আমি এখন পরিষ্কার করব, এই আর কি। তো টুকিটাকি কাজ আছে, সেগুলো আগের মুড়ি ছিল সেটা এখন উপরের সাইডে রাখবো, না হলে দেখা যায় অনেক সময় নিচে পড়ে যায়। আর এই তো আমার টুকিটাকি কাজ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর রান্নাটা যদি করে থাকেন আমাকে কমেন্টে জানাবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।